আরে ক্যামেরায় জল আসে না, এই যে খুব সুন্দর আসছে। আসি ঘুরে আসি। দেখ ওই যে পদ্ম, অরিজিনাল পদ্ম, ওই যে নিয়ে যাচ্ছে, ওই যে পদ্ম বিরাম পদ্ম দেখতেছিস। তবে আমরা এখান থেকে গাজলডোবা হচ্ছে একদমই সামনে, কিন্তু যেতে পারবো না, দুইজন আছি তো, অনেক গাড়ি পাল্টে। বলতেছে কি এখান থেকে জলপাইগুড়ি ওই রাজবাড়ি পার্ক আছে না। গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে রাই আর আমি দেখো চলে এসেছি ঘুরতে। তো আমরা এসেছি জলপাইগুড়ি। জলপাইগুড়ি মানে একটা মানে খুব মানে বিখ্যাত, মানে না অনেক দিনের প্রাচীন মন্দির আছে আর কি। তো ওইখানে আমরা যাচ্ছি। ওইখানে আমি আগে গেছি, কথা তো শোনাই যায় না, কিন্তু রাই যায়নি তো, তাই হচ্ছে রাইকে নিয়ে যাচ্ছি। তো অনেকদিন থেকে ইচ্ছা যে যাবো, ছাতাগুলো পড়ানো যাবে আমাদের সাথে, আর তোমাদের মায়ের দর্শন করাবো, সাথে থাকো। তাহলে আমরা এখন টোটোতে বসেছি, টোটো করে যাচ্ছি। এই দেখো বাস থেকে এখনই নামলাম, এখন টোটোতে বসেছি, যাচ্ছি। খুব বৃষ্টি হচ্ছে গো বন্ধুরা, দেখো টোটোর আওয়াজে কিছু শুনতে পাচ্ছ না মনে হয়, খুব বৃষ্টি হচ্ছে। দেখো আমরা যাচ্ছি এক জায়গায়, আর এমন বৃষ্টি নামলো, বৃষ্টির মধ্যে কি ভাল লাগে বলো তো। এই চলে আসছে যাবো, আর বৃষ্টি তাও আমরা যাবোই, তাও আমরা যাবোই। আরে আমি কোনোদিনও যাইনি, যাওয়াই হচ্ছে না, ঠাকুর না জানলে তো আর হয় না। টাইমে বলে শোনা যাচ্ছে না কথা টোটোর আওয়াজে। তাই নে, হ্যাঁ নে, ঠিক আছে আসি ঘুরে আসি। আগে যা, তুই আগে যা, পিছলা কিন্তু মনে হচ্ছে, পড়িস না, আস্তে করে পাদে, আস্তে করে পাদে। চল 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 চল। তুই ওদিকে কোথায় রাখবো কি জানি, কোথায় রাখবো? কি সুন্দর এদিকে। মা এই মন্দিরটা নতুন হচ্ছে তো, এটা ছিল না আগে, আগে যখন আসতাম। পড়িস না কিন্তু, ওই মন্দিরটা নতুন হয়েছে তো, যে জল ঢালতে আসছে, শিবের মন্দির মনে হয়। সবার জন্য বলবি মাকে, সব কিছু যেন ঠিক করে দেয়, ওই বাড়ি এই বাড়ি, হ্যাঁ সব কিছু যেন ঠিক করে দেয়। একটা জিনিস তো তোকে একটা সারপ্রাইজ বলি নেই, চল দেখবি, এটা পরে বলবো, চল দেখবি আছে এখানে। মাসি খুচরা পয়সা তো নাই, দিচ্ছি, দাঁড়াও। লাগাবি কেমন করে দিলা? আরে বাবা কত সাজাবা, দাও। যা তুই দে দিদি, আমার ব্যাগে আছে, ওগুলো দিবি। সামনে যা, সামনে যা, আগে দাঁড়া। হ্যাঁ আমি তো ঠিক আছি, আরতি কর। মায়ের পূজায় কোনো উনি কোথায়? ওই যে ছিল পুরো এই সেজে, বলে অসুস্থ নাকি? আয় কেন আছে? ওই মন্দির থেকে এই মন্দিরটা হচ্ছে একটু আবার নিচুতে। তো এই মন্দিরে ঢুকে আবার রাই আবার ভয় ভয় পাচ্ছিল, বলে মা আমার ভয় ভয় লাগছে। আমি কিসের ভয়? মাকে দেখে, মানে এইটা হচ্ছে অনেক প্রাচীন মায়ের মূর্তি, মানে মূর্তিটা দেখলে তোমরা বিশ্বাস করবে না, মনে হচ্ছে একদম মানুষের চোখের মতন মানে তাকিয়েছিল, মানে মানুষের চোখগুলো যেমন হয় ওরকম লাগতেছিল। আমি খালি বারবারই মায়ের মুখের দিকে তাকিয়েছিলাম, মনে হচ্ছে একদম মানুষের মতন তাকিয়ে আছে আমাদের দিকে। আর রায় ওইখানে একটা পা আছে, মানে অনেক প্রাচীন পা, মানে মায়ের চরণ,
তো ওইখানে সিঁদুর টিঁদুর দেয় সবাই। তো ওইখানে রাই হচ্ছে হাত দিতে ভয় পাচ্ছিলো, তো বললাম ভয় নেই, তো মায়েরই চরণ, তুই হচ্ছে ওখান থেকে সবাই সিঁদুর দিচ্ছিলো নিজের কপালে। তো ওকে বললাম ওখান থেকে সিঁদুর লাগায়। আর মায়ের মুখের কাছ থেকে আমি ভিডিওটা করতে পারলাম না, করলে হয়তো তোমরা দেখতে পারতে যে মায়ে কেমন করে মা তাকিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে হচ্ছে আরেকটা মন্দির আছে, একদম চাপা জায়গা, ওইখান থেকে মন্দির আছে, ওইখানে গিয়েও মন্দির আছে। মানে বৃষ্টি পড়ছে না, না কোথা থেকে জল আসছে কে জানে, একদম মন্দিরটা না ভেজা ভেজা চিপচিপা কেমন যেন। দেখো সারা মন্দির লাল হয়ে আছে, একদম লালে লাল, মানে চারিদিকে লাল, দেখো কেমন যেন। আর খুবই ভালো লাগছিল, মানে জায়গাটা এত ভালো না, জায়গাটা আমাদের খুবই ভালো লেগেছে। আর আমি এই জায়গায় 2বার এসে গেছি, রায় আসিনি। তো আমার অনেকদিন থেকেই মনটা টানছে যে ভামড়ি দেবীর মন্দিরে যাব। এই মন্দির মায়ের নাম ভামড়ি, তো এখানে সবাই বলে ভামড়ি দেবীর মন্দির। তো রায় ধরেছে ক্যামেরাটা, এতক্ষণ আমি ধরেছিলাম। দেখো চারিদিকে কীরকম লাল টাইলস দিয়ে লেগেছে, একদম লাগিয়ে দিয়েছে। এখানে অনেক লোক আছে, অনেক, মানে বাইরে বাইরে থেকে, মানে মনে করো অনেক দূর দূর থেকেও মানুষ আসে। আর এখান থেকে হেঁটে যেতে পারছিলাম না, এত পিছলা টাইপের, নিচে জল জল কেমন জন্য, একদম সরু রাস্তা। এখানে সব মূর্তি আছে, বজরংবলী, মা, সব রকমের মূর্তি আছে এখানে। এখানে আমরা একটু ধূপকাঠি জ্বেলে দিলাম। আর বজরংবলী যেখানে থাকে আমার সত্যি বুকের সাহসটা, মনের সাহসটা অনেকই বেড়ে যায়। আমার খুব ভালো লাগে ওইখানে, অটোমেটিক আমার মনে অনেক সাহস চলে আসে বজরংবলীকে আমি যেখানে দেখি। আর আমার মনে প্রাণে তো সবসময় বজরংবলী থাকে। তো দেখো বন্ধুরা, এই যে মা হচ্ছে ভামড়ি দেবী, এই মাকেই বলে ভামড়ি দেবীর মন্দির। তোমরা যদি কোনো সময় আসো এদিকে, তো তোমরা ঘুরে যেও, তোমাদের ভালো লাগবে। জলপাইগুড়িতে নেমে তোমরা জলপাইগুড়ি থেকে টোটো ধরে বা নিজেদের যদি গাড়ি নিয়ে এসো, তোমরা যেতে পারবে বোদাগঞ্জ, জায়গাটার নাম বোদাগঞ্জ। আর হচ্ছে ভামড়ি দেবীর মন্দির বললেই সবাই নিয়ে যাবে, তোমরা একবার ঘুরে দেখে যেতে পারো। আর এই যে গোপাল ঠাকুরটাকে দেখে আমার খুবই খারাপ লাগলো, কারণ হচ্ছে গোপাল ঠাকুরকে ঠিকমতো সাজানো গোজানো নেই। অনেক বড় গোপাল ঠাকুর কিন্তু এটা। দেখো মা মনসারও মূর্তি আছে এখানে, বিশাল বড়। তো এইখানে দেখো অদ্ভুত হচ্ছে, এই যে এই গাছটা, এরকম গাছ হয়তো তোমরা দেখেছো আগে, যে নিচে 2টো গাছ, ওর উপরে গিয়ে একটা গাছ হয়ে গেছে। দেখো নিচে দেখো আলাদা আলাদা 2টো কিন্তু, হ্যাঁ, আর উপরে গিয়ে হয়ে গেছে একটা। এই দেখো উপরে গিয়ে 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 ওইখান থেকে জয়েন্ট হয়ে গেছে। তাই এখানে নাকি অনেকে বলে, কথিত আছে যে এখানে নাকি 2জন কি হয়েছিল, তো ওরা মানে কি অভিশাপে কি হয়েছিল জানি না। তো দেখো এখানে যদি সুতো বাঁধে, মানে সুতো বেঁধে দেয়, তো মনস্কামনা পূরণ হয়। তুমি যেটা মনে করে বাঁধবে সেটা হবে। তো আমিও একবার করেছিলাম আমার ছেলের চাকরি নিয়ে, তো আমার হয়েছিল, তখন আমি ছেলেকে নিয়ে এসে এখানে কিন্তু সুতোটা খুলে গেছিলাম, একবার বেঁধে দিয়ে গেছিলাম, আবার এসে খুলে দিয়ে গেছিলাম। কারণ হচ্ছে বেঁধে দিয়ে গেলে আবার ওটা হয়ে গেলে এসে খুলেও দিতে হয়। আর এই পাশেই মন্দিরটা, এই মন্দিরটা হচ্ছে নতুন। এটা আমি যখন এসেছিলাম 2000 কত হবে, 2017 হবে, 2017 বা 15 এরকম কিছু হবে। তখন আমি যখন এখানে এসেছিলাম, তখন এই মন্দিরটা কিন্তু ছিল না। এই যে উঁচু, একটু সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগে এই মন্দিরটা। বিশাল বড় শিবের মূর্তি আর বিশাল বড় মা অন্নপূর্ণার মূর্তি। দেখো কীরকম মা অন্নপূর্ণা দিচ্ছে, ভিক্ষা দিচ্ছে, আর বাবা নিচ্ছে হাত পেতে। এই দেখো, আর পরিবেশ দেখো বাইরের, বৃষ্টি পড়ছিল, এত যে ভালো লাগছিল, চারিদিকে সবুজ আর সবুজ। এখান থেকে কিন্তু গাজলডোবার সামনে 14 কিলোমিটার মাত্র। আর এই যে দেখছো জল, এখানে কিন্তু পদ্ম ফুটে আছে, এই যে এরা দাঁড়িয়ে আছে পদ্ম নেওয়ার জন্য। আর আমি তো আগে বুঝতে পারিনি যেগুলো পদ্ম নাকি, তখন পদ্ম পাতাগুলো দেখে বুঝতে পারলাম যে আরে এগুলো তো পদ্ম। তো এই পদ্মটার কালার হচ্ছে লাল না, এই পদ্মটার কালার হচ্ছে সাদা। তো জলের মধ্যে বড় বড়, বিশাল বড় বড় ফুটে আছে। তো আমি প্রথমে বুঝতে পারিনি, পরে পদ্ম পাতাগুলো দেখে আমি চিনতে পারলাম এগুলো তো পদ্ম পাতা। তো রায়কে দেখালাম, রায় তো দেখতেই পাচ্ছিল না, রায় বিশ্বাসও করছিল না। তাই বললাম যে দেখ পাতাগুলো দেখ, আর চল আমরা নিচে গিয়ে দেখি। আর বৃষ্টি পড়ছে না, আমি সামনে গিয়ে ওর জন্য ভিডিওটা করতে পারিনি, যে মোবাইলটা আমার ভিজে যাবে তার জন্য। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে, দেখেছো? দেখো পিছনের পরিবেশটা এত সুন্দর, দৃশ্যটা। ওই যে পদ্ম, দেখো পদ্ম ফুটে আছে জলের মধ্যে,
আর এত ভাল লাগছে না দেখতে, চারিদিকটা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, অপূর্ব। এই মন্দিরটা নতুন হয়েছে যেটাই আছি, আর আগে যেখানে গেলাম ওই মন্দিরটা অনেক আগের। দেখ ওই যে পদ্ম, অরিজিনাল পদ্ম, ওই দেখ নিয়ে যাচ্ছে, ওই যে পদ্ম, হিরাম পদ্ম দেখতেছিস না? দেখো বন্ধুরা আমরা কি সুন্দর, এই যে আমরা কি সুন্দর জায়গায় এসেছি, দেখো পিছনের খালি দৃশ্যটা দেখো, কত ভাল লাগছে এখান থেকে, খুবই সুন্দর। পদ্ম দেখা, হ্যাঁ পদ্ম, ওই দেখো পদ্ম জলের মধ্যে ফুটে আছে, বুঝতে পারছো কিনা জানি না। তবে আমরা এখান থেকে গাজলডোবা হচ্ছে একদমই সামনে, কিন্তু যেতে পারবো না, দুইজন আছি তো, অনেক গাড়ি পাল্টে পাল্টে, প্রসাদগুলো আমাদের দরজার সামনে আছে। গাজলডোবা যেতে পারবো না, কারণ হচ্ছে গাজলডোবা যেতে পারবো মানে দুইজন মেয়ে ছেলে তো, মানে গাড়ি সেরকম সুবিধা নেই, অনেকগুলো গাড়ি পাল্টাতে হবে, তাহলে যেতে পারতাম, তোমাদের তিস্তার জল দেখাতে পারতাম। প্রচুর জল হয়েছে, প্রচুর। এই যে দেখো পিছনে কি সুন্দর লাগছে, দেখো এই মন্দিরটা আমি যখন এসেছিলাম এই মন্দিরটা দেখি নাই, এই মন্দিরটা এখন মানে নতুন হয়েছে মনে হয়, খুব সুন্দর লাগছে। পয়সা দিয়ে, পয়সা দিলাম উঠাই দিছে, এই যে মাস্টার উঠানোর নিজে দৌড়া যায়, উঠে যোগাতে পারলে জলে যোগা দেখা। পূজা হয়ে গেছে, এই যে পদ্মটা দেখা দেয়, দেখো আমরা জলে থেকে পদ্ম, পদ্ম মানে নিজেরা তুলি নেই, তুলে দিল, এখানকার লোককে পয়সা দিলাম, পদ্ম তুলে দিল। তো ভাবলাম যে পদ্মর গোড়াটা নিয়ে যাব, বাড়িতে নিয়ে লাগাবো। তো হচ্ছে গোড়াটা মানে বললো যে জলের মধ্যে জোক আছে, আর ওইখানে অনেক জল আর কি, তার জন্য মানে গোড়াটা নিতে পারলাম না। তো পদ্ম দুটো দেখো কি সুন্দর বড় বড়, আমি বলছিলাম ওগুলো পদ্ম, রাই বিশ্বাসই করছিল না যে ওগুলো পদ্ম। পদ্ম দেখি এত সুন্দর ফুলগুলো যদি রাই খেয়ে চলে যাই, রাই ভুল করে, ওর জন্যই বললাম একটু দেখাইলাম ভিউটা চারিদিকে ওইখানে থেকে। আরে ক্যামেরায় জল আসে না, এই যে কত সুন্দর আসছে, রাজধানী মনে হচ্ছে না, এক্সপ্রেস করতেই পারতেছি না, এত স্পিডে চলে যাচ্ছে। বন্ধুরা আমরা কোথায় এসেছি বলো তো? এইটা দেখো বড় বট গাছ, এটা বট গাছ না কি গাছ? এটা হচ্ছে দেবী চৌধুরানীর মন্দির, কিন্তু আমাদের ভাগ্য খারাপ, মন্দির বন্ধ, বন্ধ হয়ে আছে মন্দির। এটা দেবী চৌধুরানীর মন্দির। ও মাসি ভিতরে যাব না, ভিতরে ঢুকতে পারবো না, अंदर में नहीं जाएगा, এই যে ভিতর মে না কেন বন্ধ আছে, কখন খুলবে? তো আসছি অত দূর থেকে দেখতে, সেই বীরপাড়া থেকে আসছি। এই মায়ের মন্দির ভিতরে আমরা ওই যে বুড়াগঞ্জ গেছিলাম না, ভাবলাম একটু ঘুরে যাই, এখানেই ভিতরেই বাড়ি, একটু দেখতাম ভিতরে মন্দিরটা, একটু ঢুকতাম না। ঠাকুরটা কি ভিতরে বড়? পুরোহিত কই চলে গেছে? ওর শ্মশান, চল দেখে আসি। শ্মশান বলে না এখানে কিছু করে নাকি, তাই এমনি কাজ হয় না, ওইদিকে কাজ হয়, এটা তো শ্মশান, ওই পাশে একটা শ্মশান আর এই পাশে একটা মন্দির, মানে এই পাঁচিলের ওই পাশে শ্মশান। আর তুমি কি এখানেই থাকো ভিতরে? না আমি থাকো ভিতরে। দেখো বন্ধুরা কত বড় গাছ, দেখো বট গাছ, বিশাল বট গাছ, মানে গাটা ছমছম করছে এখানে, বিশাল বট গাছ, বিশাল। ও এখানেও তো দেখ কতগুলো শিকড় নামে নেমে কতগুলো গাছ হয়েছে, দেখছিস? এই যে মন্দির, দেবী চৌধুরানীর মন্দির, কিন্তু আমরা দেখতে পেলাম না, মন্দির বন্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে আবার গাছ হয়ে গেছে, মাটিতে ধরে গেছে শিকড়, কিন্তু পুরোহিত মশাই নাই, থাকলে খুলতে বলতাম। এই দেখো তোমাদের দেখালাম এইভাবেই, মন্দির যেহেতু বন্ধ, ওই দেখো সেটা তো এই দেখো মা, কোন জায়গায় চলো, মানে এখানে আমরা খালি নামই শুনছি, এই ফার্স্ট আসলাম। দেখো বন্ধুরা গাছটা, দেখো গাছটা কেমন, দেখো শিব মন্দির, এই দেখো গাছটা বট গাছ, এটা কি গাছ, বট না পাকুর? দেখো ভয় লাগে, রাত্রিবেলা মনে হয় এই মন্দিরে কেউ থাকতে পারবে না,
আমি তো পারবোই না, আমাকে যদি কেউ বলে তোকে এত টাকা দিব তুই থাকবি, আমি পারবো না বাবা। ভয় লাগে। আমার পয়সা লাগবে না, আমি থাকবো না, জীবনটাই সব কিছু বেশি। ভীষণ মানে ভয়ঙ্কর, মানে কিরকম যেন দেখো জঙ্গলের ভিতরে। আমরা এখনো কিছু খাই নাই, জনেরই খুবই খিদে পেয়ে গেছে। এখন একটু কিছু দেখি দোকানে দোকানে পাই নাকি। আর 2টার সময় আসবে আমাদের গাড়ি। আমরা যেই বাসে আসলাম না ওই বাস বলেছে যে যাওয়ার সময় আমাদের চেনা বাস, যাওয়ার সময় আমাদেরকে নিয়ে যাবে। তো তার জন্য আমরা এখন আমাদের ওখানে রোডে দাঁড়াতে হবে। তো কিছু খাইনি, আমরা একটু খেয়ে নিই, চল তাড়াতাড়ি করে, কিছু খাইনি। টাইম হয়ে গেছে, হ্যাঁ ওইখানে তো আমরা দেরি করলাম না। টাকা হয়ে গেল। এটা জলপাইগুড়ি, হাগা মোতা সব হয়ে গেল। এটা জলপাইগুড়ি।